খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ অভিযোগ করেছে কেশবচন্দ্র সংস্কৃত কলেজে অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটির কিছু নেতা রাধা মাধব মন্দিরের রান্নার ঘর দখলের চেষ্টা করছেন। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাধবচন্দ্র রুদ্র লিখিত বক্তব্য জানান, ওই রান্নাঘর থেকে দুই মন্দিরের প্রসাদ প্রস্তুত হয়। দখল চেষ্টার প্রতিবাদে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরিষদের অভিযোগ, কলেজ কমিটির সভাপতি দেবাংশু কুমার চক্রবর্তী মন্দিরে নেশা সেবন ও অশোভন আচরণ করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। তারা দাবি করছেন কমিটির যথাযথ নিয়মে গঠিত হয়নি, কোনো সাধারণ সভা বা পূর্ব সদস্যদের মতামত ছাড়া নতুন কমিটি করা হয়েছে। তিনি বলেন, কেশবচন্দ্র সংস্কৃত কলেজে কেশবচন্দ্র সার্বজনীন মন্দির ও রাধা মাধব মন্দির একই আঙ্গিনায় অবস্থিত। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, দখল বা আধিপত্য বিস্তার এড়ানো এবং ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে চলতে দেওয়া এখন জরুরি। তারা আশা প্রকাশ করেন, তিন প্রতিষ্ঠান আগামী দিনে সহনশীলতা ও ঐক্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করবেন। অন্যান্য সদস্যদের মতামত ছাড়াই কিভাবে একটি কলেজ কমিটি গঠিত হতে পারে, এটা আমাদের প্রশ্ন। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা অনুরাগী ও হিতৈষী ব্যক্তিবর্গের সমন্বয়ে সংস্কৃত কলেজ কেশবচন্দ্র সংস্কৃত কলেজের একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি হোক, এটাই আমাদের প্রত্যাশা। কোন রাজনৈতিক দলের মিথ্যা ট্যাগ লাগানোর উদ্দেশ্যে প্রণীত, সুতরাং কোন রাজনৈতিক দলের মিথ্যা ট্যাগ লাগানো উদ্দেশ্য প্রণোদিত চিন্ময় দাস প্রভুর পান্ডা হিসাবে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তা ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা মাত্র। কেননা সনাতনী জাগরণ মঞ্চ নামে চিন্ময় দাস প্রভুর একটি সংগঠন রয়েছে। খুলনা মহানগর পূজা কমিটির কোন সদস্যই ওই সংগঠনের সদস্য নন। কাজেই এটা তাদের মিথ্যা, বানোয়াট এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অপপ্রয়াস। এছাড়াও ওই দিন সংবাদ সম্মেলনে রাধা মাধব মন্দিরের সেবায়েতদের ইসকন সদস্য হিসেবে চিহ্নিত করার যে অপচেষ্টা করা হয়েছে সেটা সঠিক নয়। 2011 সালে ইসকন মন্দির গল্লামারীতে স্থানান্তর করা হয়েছে। রাধা মাধব মন্দিরের যে সেবায়েত ও সাধু সন্ন্যাসীরা থাকেন তারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা সহ নানা ধর্মীয় আচার পালনে সচেষ্ট থাকেন। সমগ্র খুলনায় প্রায় 15 থেকে 20,000 নিরামিষ প্রসাদভোজী কৃষ্ণ ভক্ত রয়েছেন, যারা অনেকেই এই রাধা মাধব মন্দির থেকে প্রাপ্ত প্রসাদ নিত্য আহার হিসাবে গ্রহণ করেন। রান্নাঘরটি সরাতে পারলে